আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি তাসিনস মম রেসিপি চ্যানেলে। আমি তাসলিমা স্বাগত জানাই আরও একবার নিউ আরেকটি ভিডিও দেখার জন্য। তো এই যে আমি এখানে করলা দিয়ে বুটের ডাল আর ছোট গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করেছি। তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা মুখরোচক একটি খাবার, সচরাচর আপনি দেখতে পাবেন না। তো আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। তো প্রথমে লাগবে বুটের ডাল। তো আমি চায়ের কাপে 1 কাপ বুটের ডাল ভালো করে ধুয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। তো এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিব আর দিয়ে দিব লবণ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফিরে আসছি। তো এখন আমরা চলে যাব উপকরণে। তো আমাদের লাগবে ছোট চিংড়ি, যে একেবারে ছোট চিংড়ি আছে ওই চিংড়িগুলো। এখানে চাইলে আরেকটু বড় চিংড়িও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। লাগবে করলা। তো আমি এখানে একটা বড় সাইজের অর্ধেকটা করলা নিয়েছি। আর নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি সয়াবিন তেল, লাগবে লবণ পরিমাণ মতো, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। তো এখন চলে যাব মূল রান্নায়। তো এই যে আমি প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো আপনারা যেই তেল খান সেটাই দিবেন। তো এই যে তারপরে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি বড় সাইজের। তো এখন এটা একটু আমি নেড়ে চেড়ে সফট করে নিব। তো তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা। তো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তো আমি দিয়ে দিব তাতে একটু লবণ। তো আমরা ওখানে বুটের ডাল সিদ্ধ করার সময় কিন্তু লবণ ব্যবহার করেছি, এখানে লবণটা একটু কমিয়ে দিব, শুধু করলার জন্য দিব। তো তারপর দিয়ে দিলাম শুকনো উপকরণ, হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে। তো এগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে তাতে আমি যেই ছোট চিংড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি, তো সেগুলো এখন দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে এটা কষিয়ে নিব। তো তারপর আমি একটু পানি দিয়ে তো আমি মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে ফিরে আসলাম, আমার এটা কষানো হয়ে গেছে। তো এখন আমি যেই কেটে রেখেছিলাম করলাগুলো, ওগুলো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিব। তো আপনারা অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তারপর আমি এই করলাটাতে একটু পানি দিয়ে তো আমি করলাটা সিদ্ধ করে নেব। যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ ফিরে আসছি। তো এই যে ঢাকনা খুলে আবার দেখে নিয়েছি এটা সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে এসে আমি সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিব। তো এগুলো যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি, এখন বেশি একটা সিদ্ধ করতে হবে না, শুধু 2 থেকে 3টি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি এখন এগুলোতে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব। আমি ঝালের যেরকম ঝাল খেতে পছন্দ করি ওই অনুযায়ী দিয়েছি, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো তারপর ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই যে রান্নাটা কমপ্লিট, মাশাল্লাহ এটা খুব সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। এতেও করলাটা সিদ্ধ হয়ে এসেছে আর বুটের ডালটাও তরকারির সাথে মিক্স হয়ে গেছে। তো সুন্দর একটা বাইন্ডিং হয়েছে। তো ধনিয়া পাতা কুচি দিয়ে এটা নামিয়ে নিয়েছি। তো দেখুন মাশাল্লাহ কেমন সুন্দর হয়েছে। যারা করলা খেতে পছন্দ করে না তাদেরকেও এইভাবে রান্না করে দিলে ইনশাল্লাহ তারাও পছন্দ করে খেয়ে নেবে। তো রেসিপি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। এই তো সার্ভ করে নিলাম। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।